থাকে আগে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের সম্মান দিতে হবে, নবীর সুন্নতের মর্যাদা দিতে হবে। তারপরে আমরা আল্লাহকে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম বলে দিলেন, ঘোষণা দিলেন, ওগো আমার নবী আপনি বলে দিন, মানুষদের বলে দিন, যদি আমার বান্দারা আমাকে পেতে চায়, যদি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায়, তবে আপনি বলে দিন আগে আমার আনুগত্য করতে হবে, আগে আমার অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ পাক বলবেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যদি আপনার আনুগত্য করে, আপনার সঙ্গে যদি ভালোবাসা রাখে, যদি আপনার অনুসরণ করে। আমার সঙ্গে তো ভালোবাসা রাখবে, আমার সঙ্গে তো ভালোবাসা পেয়ে গেল, আমাকে তো পেয়ে গেল, তার সাথে সাথে আমি আল্লাহ তাদের সঙ্গেও ভালোবাসা রেখে দিলাম, দোস্তি রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমিও দোস্তি রাখলাম তাদেরকে, আমিও ভালোবেসে নিলাম আমার বান্দাদেরকে। ইসলাম ধর্মের আমার আমরা যদি আল্লাহকে পেতে চাই, আগে আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের পায়রবি করতে হবে। যদি আমরা আল্লাহর নবী যদি আনুগত্য না করি, তবে আমরা আল্লাহকে কখনো পাবো না। আজ আমাদেরকে আল্লাহ নবীর আনুগত্য করতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। আজ আমরা কোথায়? আজ আমরা মুসলমানেরা কোথায়? আজ আমরা শুধু মুখে বলি, আমরা শুধু মুখে বলি, জবানে বলি যে আল্লাহকে ভালোবাসি, বলি না বলি না? আমরা জবানে বলি না বলি না? হ্যাঁ করেন, ঠান্ডা দিন গরম লাগবে, হ্যাঁ করেন একটু, তাহলে ভালো লাগবে। বক্তা সাহেবকে বক্তব্য ভালো লাগবে, আর শ্রোতাদের একটু ঘুম ভাঙবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ না বলে বুঝতে সুবিধা হবে না। হ্যাঁ, শুধু বক্তা সাহেব বলে যাবে আর চুপচাপ শুনে থাকবেন, শয়তানে মানে অসহসা করবে, মানে পথ ভ্রষ্ট করে শুনছিস, ভাগ বাড়ি চল, একটু বেড়ি খাই যা, বেড়ি খেতে যাবে না, খাই যা, সব দোকানে মিষ্টি খেয়ে নিলে, মানে খেয়ে নিলে, জিলাপি খেয়ে নিলে, চা খেয়ে নিলে, খেতে যাবি না, যা এখানে উস্কানিতে থাকবে, চিমচি কাটতে থাকবে। কি কাটবে না? কাটবে না? হ্যাঁ, একটু হ্যাঁ করবেন, কথা বলবেন, ভালো লাগবে, বক্তা সাহেবকে ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে। আমরা কি করি? শুধু বলি যে আল্লাহকে ভালোবাসি, নবীর সুন্নাতকে আমরা মেনে চলি, আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি। শুধু মুখে ভালোবাসলে হবে না, শুধু মুখে ভালোবাসলে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। অন্তর দিয়ে ভালোবাসার পরে কাজে পরিণত করতে হবে, শুধু জবানে বললে হবে না, হৃদয় দিয়ে খলুসিয়াতের সহিত ভালোভাবে সঠিকভাবে আমাকে আপনাকে মূল্যায়ন দিতে হবে, মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, আমলে পরিণত করতে হবে। যদি না করি তবে বেকার, আল্লাহকে পাবো না, আর আল্লাহ নবীর আনুগত্য করা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে ইতাআত করা হবে না, আল্লাহর নির্দেশের উল্টো হয়ে যাবে, আল্লাহর হুকুমের উল্টো হয়ে যাবে, নবীর সুন্নতের উল্টো হয়ে যাবে। যদি আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হয়, যদি আমাকে আপনাকে মানতে হয়, তবে পঙ্খানুপুঙ্খ আমাকে আপনাকে আদায় করতে হবে। একটা মানবেন, একটা মানবেন না, এটা হবে না। দুমুখী চরিত্রের লোককে কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুখে এক কথা, কাজে এক রকম। মুখে এক রকম বলবে, কাজে এক রকম বলবে। যে ব্যক্তি মুখে বলবে আর কাজে অন্যরকম বলবে, সে ব্যক্তিকে মুনাফিক বলা হয়। আমরা মুনাফিকের মতো কাজ করব না, কারণ আমরা বলি যে আমরা হচ্ছে আল্লাহর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর নবীর উম্মত। আমরা জবানে বলি কিন্তু তা আমরা উল্টো করি। দেখুন, আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য, আমাদের পেটের জন্য আমরা যখন কামাই করতে যাই, কাজ করতে যাই, আমরা হালাল ভাবে রোজগার করি না হারাম ভাবে? হারাম ভাবে করি না হালাল? হালাল কিভাবে হবে? মুয়াজ্জিন সাহেব আজান দিল, আল্লাহ ডাক, আল্লাহ ডাকে সাড়া, আসসালাতু খায়রুম মিনান নাওম,
মুয়াজ্জিন সাহেব বলে দিলেন যে তোমরা ঘুমিয়ে যেও, হে আল্লাহর বান্দারা, আল্লাহ ছাড়া আল্লাহ ডাক দিচ্ছেন, হে আল্লাহর বান্দারা তোমরা ঘুমিয়ে থেকো না, কারণ ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, তোমরা ঘুমিয়ে থেকো না। মুয়াজ্জিন সাহেব বলে দিলেন আসসালাতু